ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দা ইমানে হালতে যদি একটা সেজদা দাও, আর একটা সেজদা যদি কবুল হয়ে যায়, হইতে পারে আল্লাহ এই এক সেজদার বিনিময়ে বান্দাকে মাফ করে দিতে পারে। কি বলে, পারে কিনা? লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী, সে তো কোনো কালিমা পড়ে নাই। সে যখন আল্লাহর রাসূলের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার বাড়িতে খবর পৌঁছায় দেওয়া হয়েছে, বলে আপনাদের সন্তান তো ঈমান এনেছে। সে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার মা বাবা তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। রে সন্তান, তুমি নাকি মুহাম্মদের কাছে কি ঈমান এনেছো? এই সন্তান ডাক দেয়া বলে, মা, আল্লাহর রাসূল বলেছে আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। বেরা আমার লক্ষ্য করে দেখেন, এই কথা বলার পরে মা বাবা তার প্রতি রাগান্বিত হয়ে তাকে কষ্ট দিতে শুরু করলেন। এমন কি এক পর্যায়ে এমন হয়েছে, তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, বাড়িঘর থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, এমনকি তাকে বাড়ি থেকে বের করে আল্লাহর রাসূলের কাছে কি ঈমান আনার কারণে তাকে এমন অবস্থা করেছে। তার মা বাবা এবং তার গোষ্ঠীর লোকেরা তার শরীর থেকে সমস্ত জামা পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়েছে। সে এখন উলঙ্গ হয়ে গেল। এমনি তার বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা, আমি ঈমান আনার কারণে আমার উপরে এত কষ্ট গো বাবা, আমাকে এখন সর্বহারা করা হয়েছে, আমাকে এখন বাড়ি থেকে বের করে দিয়েছেন। ও বাবা, আমার লজ্জাস্থানটা দেখার জন্য আমাকে একটু কাপড় দিয়ে দেন। একটু কাপড় দিয়ে দিল, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হইল। গভীর রজনীতে আল্লাহর নবীর হুজরাখানার সামনে গিয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহর রাসূল বলেন, কে এই গভীর রজনীতে আমার হুজরাখানার সামনে কাঁদতেছো? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিছুদিন পরে আপনার কাছে এসে কালিমা পড়ার কারণে আমার নামটা আপনি রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। ওগো নবীজি, আপনার সেই আব্দুল্লাহ আপনার হুজরাখানার সামনে হাজির। আল্লাহর রাসূল ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে তাকায়া দেখে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায়া রয়েছেন। একটু কাপড় দিয়ে তার লজ্জাস্থানটা ঢাকা রয়েছে। আল্লাহর রাসূল বলেন, রে আব্দুল্লাহ, তোমার তো মা বাবার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তোমার শরীরে এই অবস্থা কেন? কাপড় নাই কেন? এই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমার সমস্ত শরীরের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ওগো নবীজি, আমি বলছিলাম আমাকে একটু কাপড় দেওয়ার জন্য, লজ্জাস্থানটা ঢাকার জন্য আমার সমস্ত কাপড় খুলে দেওয়া হয়েছে। একটু কাপড় দিয়ে আমার লজ্জাস্থানটা আমি দেখে রেখেছি। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, তাতে কি তোমার মনে কষ্ট আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ঈমানের কারণে আমাকে সর্বহারা করেছে। আমাকে সর্বহারা কেন?
এই ঈমানের জন্য যদি দুনিয়া ছেড়ে দিতে হয়, আল্লাহর কসম এই জীবন যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল খুশি হয়ে মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীর ব্যবহারিত একটা জামা মোবারক তাকে দান করে দিলেন। বলেন তো নবীজির ব্যবহারিত জামার দাম আছে না নাই? আল্লাহু আকবার, এত দাম ব্যবহারিত জামার। এই জামা দেওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, রে আব্দুল্লাহ, বল তোর কি দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন মরণের সময় যেন মহান আল্লাহ আমাকে শাহাদাত মরণ লাভ করার তৌফিক দান করে। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন। কেমন দোয়া? আল্লাহর নবীর দোয়া হোক বদদোয়া হোক, বলতে দেরি কবুল হইতে এক মুহূর্ত দেরি না। সুবহানাল্লাহ বলেন, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। বের আমার লক্ষ্য করে দেখেন, কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী কোন এক যুদ্ধের ময়দানে যাবে। এই সাহাবীকে নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ঘটনাক্রমে যুদ্ধ হলো না, আবার বাড়ির দিকে ফিরে আসতে শুরু করলো। রাস্তায় আসার পরে এই সাহাবী অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, তাকে মাথায় মুখে পানি দাও। পানি দেওয়ার পরও কোনো হুঁশ আসে না। কিছুক্ষণে পরেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখানে একটা মাসআলা হলো, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, সাহাবীরাও কান্না শুরু করলেন। এমন অবস্থা হয়ে গেল মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। আল্লাহর নবী কান্দে আর বলেন, রে সাহাবীরা, আমার এই সাহাবী, তোরা কান্দিস না, আমি তো তোদের কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আমার এই সাহাবীর গোসলের ব্যবস্থা কর, জানাজার ব্যবস্থা কর। আমি নবী আমার এই সাহাবীর জানাজা পড়াবো। জানাজার মাঠে যখন নিয়ে গেলেন, আল্লাহর রাসূল জানাজার মাঠে যাইতে গিয়া বিদ্যা আঙ্গুল দিয়ে উকি দিয়ে হাঁটতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এমন ভাবে কেন হাঁটতেছেন? আপনার তো কষ্ট হবে গো নবী। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা, আমি এই জন্য হাঁটতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আব্দুল্লাহকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহর জানাজায় শরীক হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য গণিত রহমতের ফেরেশতা এই জানাজার মাঠে হাজির হয়েছে, যার কারণে আমি নবী পুরা পা রাখার জায়গা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য কি সম্মান দান করলেন। ভাই আমার, শুধু তাই না, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আম্মার ইবনে ইয়াসির। উনি ঈমান আনার কারণে আবু জেহেলের হাতে তার মা উঠায়া দিলেন। উঠায় দেওয়ার পরে তাকে এত আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কত বিক্ষত করে দেওয়া হয়েছে। কিছুদিন পূর্বে তার মা তার কাছে গেলেন খবর নেওয়ার জন্য, আমার সন্তান কি এখন এই মুহাম্মদের ধর্মে আছে নাকি ছেড়ে দিয়েছে। এই বিষয়টা জানার জন্য মা সন্তানের কাছে গেলেন। গিয়ে দেখেন সন্তান জীবিত অবস্থায়
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করে। মা তখন ডাক দিয়া বলেন, রে সন্তান, তুমি কি এখনো মুহাম্মদের এই দিন তুমি গ্রহণ করেছো? এখনো কি এই লাইনে আছো? এমনি সন্তান ডাক দিয়া বলে, মাগো ও মা, আমার কাছ থেকে ঈমান চিনায় নেওয়ার জন্য আবু জেহেলের হাতে আমাকে উঠায়া দিয়েছে। ও মা, এই ঈমানের জন্য আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমার উপরে জুলাইয়া আমার শরীরে এত আঘাত করা হয়েছে। মাগো, আমার সমস্ত শরীর রক্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই কঠিন অবস্থায় যখন আমার একটু ঘুম আসে গো মা, আমি তখন ঘুমের ঘরে স্বপ্নে দেখি ওই মদিনার কামনেওয়ালা নবী গো মা আমার এই আঘাতগুলার মধ্যে হাত বুলায়া দিলে। ও মা, শুধু তাই না, আমাকে আঘাত করতে করতে এই অবস্থা করেছে। আমার মুখের ভিতরে আগুনের আংরা পর্যন্ত ঢুকায়া দেওয়া হয়েছে, আমার পায়ের নিচে আগুনের আংটা দেওয়া হয়েছে। ও মা, এত কষ্ট দেওয়ার পরে একাধারে 7 দিন অতিবাহিত হয়ে যায়, আমাকে কোনো খাবার দেয় না। এই কঠিন সময়ে আমার যখন একটু ঘুম আসে গো মা, আমি তাকায়া দেখি মদিনার কামনেওয়ালা নবী আমার মুখের মধ্যে খাবার উঠায়া দিতেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ঈমান আনবে, এই ঈমানওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে বেশি না কম? বলেন, এই ঈমানওয়ালা বান্দার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকওয়ালা বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, জান্নাত পেতে গেলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? আছে। মানুষ দুনিয়াতে শান্তি খুঁজে দুনিয়ার পিছনে পড়ে। বলেন, দুনিয়ার পিছনে শান্তি নাকি ইবাদতের পিছনে? জুড়ে বলেন, ইবাদতের পিছনে। আল্লাহর দেওয়া এই জমিনে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করতেছি, আল্লাহর দেওয়া এই নিয়ামত ভক্ষণ করি, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর গোলামি আমরা করি না। আমরা এমন নিমুখ হারাম হয়ে গেছি, শুধু নাফরমানি আর নাফরমানি। আল্লাহর দেওয়া রিজিক খাইতেছি, এই রিজিকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমরা চিন্তাও করি না। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত কষ্ট, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনকে এক মুহূর্ত ভুলে নাই। এত কষ্ট একাধারে 7 দিন পর্যন্ত ঘরে কোনো চুলায় আগুন দেওয়া হয় নাই, কোনো খাবার নাই। এই কঠিন সময়ে এক সাহাবী ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। রাসূলের কাছে গিয়ে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, নবী গো, আপনার ঘরের কোনো খবর, আপনার মেয়ের ঘরের কোনো খবর আছে কি? বলে, কি হয়েছে? আপনার মেয়ের তো ঘরে কান্নার আওয়াজ শুনতে পায়। দৌড়ায় আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ দিলেন, 1 বার 2 বার 3 বার, 3য়বার আওয়াজ দেওয়ার পরে দরজা খুললেন। আল্লাহর রাসূল বলেন, মাগো, তোমাকে প্রথমে আমি দরজায় আওয়াজ দিলাম, তুমি কেন খুলো নাই? এমনি ফাতেমা ডাক দিয়া বলে, মা, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, প্রথমে যেই সময় ডাক দিয়েছিলেন গো আব্বা, ওই সময় আমি ছিলাম নামাজে। আল্লাহর নবী বলে, মাগো, কি অবস্থা তোমার ঘরের, কি অবস্থা? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
কান্দে আর বলে, আব্বা আমার ঘরে 7 দিন হয়ে গেল, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও আব্বা তাকায় দেখেন, আমার 2টা সন্তান এই ঘরের দরজার সামনে পড়ে আছে, শুকায়া গেছে, কোনো খাবার নাই, জুড়ে কথাও বলতে পারে না, আমার সন্তানগুলাও দাঁড়াইতে পারে না। ও আব্বা, আল্লাহ না দুনিয়াতে আমার সন্তানদেরকে জান্নাতি যুবক বলে ঘোষণা করেছে, এরপরে এত কষ্ট, খাবারের জন্য এত কষ্ট, কোনো খাবার নাই। আল্লাহর রাসূল বলে, মা এত কষ্টের পরেও কি আল্লাহকে বলো না? ফাতেমা কান্দে আর বলে, আব্বা যখন নামাজের সময় হয়ে যায় আমি নামাজ আদায় করি, বাকি সময় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি। বের আমার শুধু তাই নাই, সময় সংকীর্ণ, বয়ান শেষ পর্যায়ে আল্লাহর নবী একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ওই আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের পিছনে গিয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে দৌড়ায়া বাড়িতে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, নবী গো, নামাজের পরে আমরা বসি, আপনার এই সাহাবী তো বসে না, তাই নাকি? আল্লাহর রাসূল তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ দিলেন, এমনি শুনে ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবী বল কি হয়েছে? আমি নবী তোর ঘরের সামনে হাজির হয়ে গেছি। এই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমার ঘরে ঢোকার অনুমতি আমি দিতে পারবো না, আমার ঘরে ঢুকে প্রবেশ করে বসবেন এমন কোনো পরিবেশ নাই। বলে, কি হয়েছে নবী গো? আমরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা জামা, দ্বিতীয় কোনো জামা নাই। আপনার পিছনে নামাজ আদায় করে আবার দৌড়ায়া বাড়িতে আসি, আসার পরে এই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর রাসূলকে বলে, নবী গো, শুধু একটা পোশাক তা না, আজকে 14-15 দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই। তাহলে দেখেন কত কষ্ট, এরপর আল্লাহকে বলে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দার জন্য জান্নাত বানাইলেন, জান্নাতুল ফিরদাউস। 2টা গুণের কারণে, 1 নাম্বার ঈমানওয়ালা হইতে হবে, 2 নাম্বার আমলওয়ালা। ঈমান এবং আমল যাদের থাকবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে ঈমানওয়ালা মজবুত ঈমান নিয়ে আমল করে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।